বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি স্যাংশন সম্পর্কে একটু বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে। দর্শক, তার আগে আমরা জানবো যে আসলে বাংলাদেশে যদি স্যাংশন চলে আসে, কোনোভাবেই যদি রপ্তানি খাতে বা শিল্প খাতে যদি স্যাংশন বা নিষেধাজ্ঞা চলে আসে, তাহলে আমরা জানব এর ফলে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে এবং এর স্যাংশনের ফলে বা নিষেধাজ্ঞার ফলে কারা লাভবান হতে পারেন। দর্শক, এই স্যাংশনের ফলে আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশের রিজার্ভের অবস্থা তো এমনিতেই নাই, আমরা না খাইয়ে মরতে পারি। আমরা বলতে আমি না, শুধু আপনিও আছেন। আমরা না খেয়ে মরতে পারি এবং এ দেশের অর্থনীতি একদম নিচে নেমে যাবে, দ্রব্যমূল্যের দাম আরও ঊর্ধ্বগতি হবে এবং এদেশের অবস্থা খুবই বেহাল দশা হবে। সুতরাং, তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তারা এত টাকা ইনকাম করেছে, এত টাকা দুর্নীতি করেছে, করাপশন করেছে, যে তারা হয়তো বিদেশ চলে যাবে। আর যদি দেশে থাকেও তাহলে তারা সমস্যা হবে না, কারণ তাদের ওই রকম টাকা আছে। দর্শক, আমরা প্রথমে ডেইলি স্টারের পত্রিকায় একটা নিউজ লিখেছেন, হাসিনা টোল্ড দ্য মিটিং দ্যাট several sanctions could be imposed after the election and that she was not worried about it. Rather, she was ready to face those challenges. অর্থাৎ আমেরিকা চ্যালেঞ্জ দিলে উনি ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। যাকে বাংলা ট্রিবিউন এটা লিখেছেন, সেখানে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বৈঠক 14 দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বৈঠক হয়েছিল, ওই বৈঠকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিতে পারে বা দিবে তার উপরে আগাম একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিনি বুঝাতে চাইছেন যে এই নির্বাচন নিয়ে আমেরিকা ষড়যন্ত্র করতেছে। যে ভাই, আমেরিকা যদি নির্বাচন নিয়ে কথা বললে ষড়যন্ত্র হয়, তাহলে দিল্লি যখন আপনাদেরকে নিয়ে কথা বলে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দিল্লির কাছে বলে আসে যে এবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আমি বলে আসছি, পাগল। হ্যাঁ, তাহলে সেটা কি ষড়যন্ত্র হয় না? আচ্ছা, যাক, স্যাংশনও আসতে পারে। তার মানে প্রধানমন্ত্রী এটা জানেন যে স্যাংশন আসতে পারে বা আসবে। উনি তার সরাসরি বলে না যে স্যাংশন আসতে পারে, আসবে, উনি আসতে পারে। অর্থাৎ উনিও এটা বোঝে যে উনি যে অবৈধ নির্বাচন করতেছে, পাতানো নির্বাচন করতেছে, এই নির্বাচনটা শেষ হওয়ার সাথে সাথেই কিছু স্যাংশন চলে আসবে। তবে নির্বাচন যথাসময় হবে। তারপরেও উনি যেটা বলছে সেটাই করবে, উনি নির্বাচন করবেই। নির্বাচন কিন্তু উনি করবে, নির্বাচন কমিশনার না। আচ্ছা, তবে নির্বাচন যথাসময় হবে। নির্বাচনের পর নতুন সংকটের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নির্বাচনের পরেই কিন্তু নতুন কিছু অবস্থার সৃষ্টি হবে, পরিস্থিতি সৃষ্টি হবে, সংকটের অবস্থা, সংকটে পড়তে পারে দেশ, সংকটে পড়তে পারে আওয়ামী লীগ, সংকটে পড়তে পারেন উনি। আমি বেঁচে থাকলেও এ থেকে উত্তরণ করব। উনি বলছে যে আমি যদি বেঁচে থাকি তাহলে এই সংকট থেকে উনি উত্তরণ করবেন। জানি না আসলে কীভাবে করবেন। বৈঠক শেষে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, শ্রমিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলার যে চেষ্টা করছে, এত কম মূল্যে শ্রমিক কোথায় পাবে? আমিও দেখব। দেশি বিদেশি চক্রান্ত চললেও আমিও ভয় পাই না। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী মমতাজের ভাষায় অলিয়া উলিয়া, শামীম ওসমানের ভাষায় কেউ হজরত বলে, কেউ উলিয়াউল্লাহ বলে, কেউ মাওলানা বলে। উনি সবচেয়ে খুশির সংবাদ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়েন। উনি আসলেই দেশটা যেভাবেই চালান, উনি হয়তোবা, আমি মাঝে মাঝে দেখি কোরআন শরীফও পড়েন, হয়তোবা উনি ধার্মিক। আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখেন তাহলে উনি আমেরিকার সাথে এই সংকট কাটিয়ে উঠতে পারবেন বলে আমিও বিশ্বাস করি। কারণ যদি তিনি না পারতেন তাহলে আমেরিকার মতো রাষ্ট্রের সাথে উনি বিদ্রোহ করে এই অবৈধ নির্বাচন উনি করতেন না। তবে
আমরা 1971 সাল থেকে একটা অবাগা জাতি, বা তার আগেও বলতে পারেন আমাদেরকে ব্রিটিশ শাসন করেছেন, নির্যাতন করেছেন। আমরা পাকিস্তানের আমলেও নির্যাতিত হয়েছি, শোনা কথা, দেখি নাই। আমরা বাকশালও নাকি এক সময় দেখেছি। আর 2008 সালের পর থেকে এই 15 বছরে আরও অনেক কিছু দেখেছি। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ নির্যাতিত, নিপীড়িত ছিল, সেদিক থেকে আমরাও আজ নির্যাতিত, নিপীড়িত একটা জাতি। আর বর্তমান দেশ এমন একটা জায়গায় আবদ্ধ হয়েছে, নিপতিত হয়েছে, এখান থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলন সংগ্রাম করেও উঠাতে পারবে না। বলতে পারেন যদি 18 কোটি মানুষ মরেও যায়, তাহলেও মনে হয় না যে এই দেশে একটি গণতন্ত্র ফিরে আসবে। এই দেশে এই মানে রাজতন্ত্রের বা এই তন্ত্রের যে একটা তন্ত্র, যে ভাষায় বলেন আপনারা, এই তন্ত্রের মানে পরিবর্তন হবে। তার একটা প্রমাণ শুনেন। 2018 সালের নির্বাচন রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে। এটা নিয়ে সংসদে একটি রিট জারি করা হয়েছিল। রিটের শুনানিতে সেখানে একজন আইনজীবী বলেছিল আর কি যে 2018 নির্বাচনে তো আসলে দিনের ভোট রাতে হয়েছে, তখন বিচারপতি সেখানে তদন্ত কমিটি গঠন করতে পারে বা আরও কিছু করতে পারে। হাইকোর্টের প্রতি আমার যথেষ্ট আস্থা, সম্মান, যদি বিচার ব্যবস্থা এখন নাই দেশে, কিন্তু তারপরেও বলতে হবে হাইকোর্ট থেকে একজন জ্যেষ্ঠ বিচারপতি বলেন যে যদি 18 সালের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হয় তাহলে 18 কোটি মানুষকে সাক্ষী এখানে আনতে হবে। এবং তিনি বিচারপতিকে বলেছেন যে আপনি 18 কোটি মানুষকে না আনা পর্যন্ত আমি প্রয়োজনে আপনার রিটকে বদ্ধ করে মানে আটকায় রাখবো আর কি, যে আপনার আনার পরে এটার রায় শোনানো হবে। এখন আপনাকে জানতে হবে যে বাংলাদেশে আসলে ভোটার কি 18 কোটি আছে? বাংলাদেশে তো 18 কোটি ভোটারও নাই। তো একজন হাইকোর্ট থেকে যখন এরকম মুক্তি আসে, তাহলে আমরা এই দেশ থেকে আর কি আশা করতে পারি? এ দেশ থেকে আশা করার কিছুই নেই। এ দেশ পাকিস্তান থেকে শাসন হয়েছে শুধু দিল্লির গোলামি করার জন্য। আর যদি দিল্লির গোলামি একটা দলে করে, আমরা দেখেছি আসলে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ইন্ডিয়ার গোলামি করে না এই দেশে। তো আমরা আসলে গোলামি করার জন্য হয়তো বা জন্ম নিয়েছি। এ দেশটার জন্ম হয়েছে গোলামি করার জন্য। একমাত্র উপর আল্লাহ ছাড়া এই গোলামি থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, ফিলিস্তিন দুর্বল হওয়া সত্ত্বেও কিন্তু ইসরায়েলের সাথে আজ যুদ্ধে জড়াইছে। তার কাজ হলো দেয়ালে পিঠ ঠেকে গেছে। হয়তো বা একসময় আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে। আমরা এই গোলামি থেকে বাঁচার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি, ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি। যাকে এগুলো অদূর ভবিষ্যৎ, আল্লাহ যাতে সেখানে না নেওয়ায়। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সব কিছু ঠিক করে দেয়। দোয়া করা ছাড়া এখন বিকল্প কিছুই নাই। আল্লাহ হাফেজ।